আপনাদের কাছে যাদের কাছে আছে তারা প্রতি 2-3 জন মিলে একটা দেখতে পারেন যদি এরকম থাকে। আচ্ছা না চলে সমস্যা নেই, সেটা তার ব্যাপার। যদি এরকম থাকে আর কি, যদি থাকে এরকম। এই যে এখানে একটা খালি ঘর আছে, ঢ্যাস পরীক্ষা কেমন, এসএসসি পরীক্ষা, ওটা লিখবেন, বাংলা লিখবেন এসএসসি, যদি এগুলো বাংলা লেখা আছে বাংলা লিখবেন। এরপর এখানে 2000 মানে 202 দেওয়া আছে, এরপরে সব খালি দেওয়া আছে না, তাহলে এখানে 6 লিখবেন, মানে 2026 ইং কেমন। এরপরে দেখেন এই যে এখানে পরীক্ষা কোনটা, জেএসসি, এসএসসি, এইচএসসি। এসএসসির মধ্যে বৃত্তটা ভরাট করবেন, বোর্ডের জায়গায় বৃত্তটা ভরাট করবেন। এভাবে থাকতে পারে একটা কাঠামো, অথবা এরকম থাকতে পারে যে উপরে দিয়ে একেবারে বোর্ডের নাম লিখে দিতে পারে যে শিক্ষা বোর্ড কুমিল্লা বা যেটাই হোক, মানে কোনো একটা বোর্ডের নাম লেখা থাকবে, সেক্ষেত্রে আর এখানে ভরাটের জন্য জায়গা নাও দিতে পারে, বুঝছো কিনা। এরপরে আমাদের এখানে রুলটা সাধারণত 6 ডিজিটের হয় এবং 6টা ঘরে থাকে। আচ্ছা, আমাদের এই যে মানে পরীক্ষার সময় অবশ্যই মিনিমাম পেপার 20-25 কিংবা আধা ঘন্টা আগে দেয় পেপার, মানে ওএমআর শিট সহ, এমসিকিউ, সিকিউ, ওএমআর শিট আর হচ্ছে মানে খাতা আর কি, মেন যে খাতা, ওইটা মিনিমাম আধা ঘন্টা আগে দেয়, বুঝছেন। ফলে আধা ঘন্টা আগে দেওয়া মানে আপনি যথাসময়ে যাওয়ার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে যাইতেই হবে যথাসময়ে। কারণ এইখানে যদি ভুল করেন, ওএমআর যদি ভুল হয়, তাহলে আপনি যত ভালো পরীক্ষা দেন আপনার ফেল আসবে, বুঝছেন। এই জন্য এটা একেবারে প্রত্যেকদিন, শুধু একদিন যে সিরিয়াসলি পূরণ করবে ব্যাপারটা এমন না। আপনি মনে করতে পারেন যে আমার তো রুল মুখস্থ আছে, তাও মুখস্থ লিখবেন না, দেখে দেখে লিখবেন অ্যাডমিট থেকে। আপনার এখানে এখন আধা ঘন্টার সময় প্রয়োজন, আধা ঘন্টায় যাক, তাও কোনো সমস্যা নেই, বুঝছেন। 15-20 মিনিট 10 মিনিট যে সময় লাগুক, এটা ধীরে ধীরে পূরণ করবেন। এটাতে ভুল হলে আপনি যত ভালো পরীক্ষা দেন সব শেষ। এখানে রেজিস্ট্রেশন নাম্বারের ঘর আছে। আচ্ছা, এখানে ভরাট করার সময় প্রথমে অ্যাডমিট দেখে দেখে সংখ্যাগুলো লিখবেন, লিখার পরে আবার মিলাবেন, ভরাট করবেন না, লিখার পরে মিলাবেন, তারপরে আবার ভরাট করবেন। বলতেছি কি করব তখন। প্রথমত ভুল করা যাবে না, সংখ্যাগুলো লিখবো, লিখার পরে বারবার মিলাবো, বারবার মিলাবো। কারণ আপনার এখানে আধা ঘন্টার সময় মানে অনেক সময়, এখানে কোনো কিছু না, কোনো কাজ নাই, শুধু এই ভরাট করা আর মার্জিন করা, এটাই আপনার কাজ আধা ঘন্টার মধ্যে। অতএব এখানে যত সময় লাগুক তবুও যেন ভুল না হয়, বুঝছেন কি না। প্রথমে ইয়েগুলো লিখে ফেলবো, এরপরে বারবার চেক করব, চেক করার পরে এবার হচ্ছে প্রথম বৃত্ত ভরাট করব না, যে যে বৃত্তগুলো ধরো এখানে এরকম সংখ্যা, তো ধরো 0, 1, 2 এরকম একটা রুল। এখন তুমি এখানে 5 ভরাট করবে না, ধরো এই জায়গায় 5, তুমি প্রথমে বৃত্ত ভরাট করবে না, তুমি ধরো 5 এর মধ্যে একটু হালকা একটু দাগ দিলা, 0 এর মধ্যে হালকা একটু দাগ দিলা, 1 এর মধ্যে হালকা একটু দাগ দিলা, 2 এর মধ্যে হালকা একটু দাগ দিলা, 3 এর মধ্যে হালকা একটু দাগ দিলা। দাগ দেওয়ার পরে এবার আবার মিলে দেখবা যে এটার সাথে ঠিক আছে কিনা, বুঝছো কিনা। তারপরে বৃত্ত ভরাট করবে। বৃত্ত ভরাট করার সময় অবশ্যই বৃত্তটা খুব সুন্দরভাবে ভরাট করতে হবে। বৃত্ত ভরাট করার সময় প্রথম দিকে একেবারে বৃত্তের একেবারে পাশ থেকে শুরু, মানে চতুর্পাশ থেকে শুরু করতে হবে, মাঝখান থেকে না। মাঝখান থেকে বৃত্ত ভরাট করলে এটা এলোমেলো হয়ে যায়, পাশ থেকে শুরু করতে হবে যাতে বৃত্তটা সুন্দরভাবে ভরাট করতে হয়। 5 জায়গা 6 এ বৃত্ত ভরাট বলতেছি, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। তাহলে বৃত্ত ভরাট করার সময় সুন্দরভাবে ভরাট করতে হবে, যেহেতু এগুলা মেশিনে দেখবে, অতএব বৃত্ত ভালোভাবে ভরাট না হলে মেশিন স্ক্যান করার সময় কিন্তু ঠিকভাবে আসবে না। এই বিষয়গুলো খুব সতর্ক থাকবেন। আচ্ছা, এরপর বিষয় কোড, এটাও অ্যাডমিটে আছে, যেদিন যে পরীক্ষা ওই দিন অ্যাডমিট দেখে দেখে লিখবেন। প্রত্যেকটা জিনিস, রুল, রেজিস্ট্রেশন, বিষয় কোড সব কিছু অ্যাডমিট দেখে দেখে লিখবেন। মুখস্থ যদি জানাও থাকে তাও অ্যাডমিট দেখে লিখবেন, বুঝছেন। বারবার মিলাইবেন। এখানে কোনো যদি একেবারে সন্দেহ থাকে যে আপনার, তাহলে আপনার বাকি সব পরীক্ষা খারাপ হবে। এটার যদি একটু সন্দেহ থাকে যে এটা ভরাট করছি না করি না, এরকম যদি কোনো সন্দেহ থাকে, বুঝছেন কি না, যাতে এই বিষয়ে কোনো ইয়া না হয়। এরপর অতিরিক্ত খাতার ক্রমিক নম্বর যেটা, ওইটা শুরুতে ভরাট করা যাবে না। যারা এক্সট্রা পেপার নিবে তারাই ভরাট করবে এবং স্যার এটা বলিয়ে দেবে তখন, বুঝছেন। না না না, এটা ওই মেইন পেপার শেষ হইলে তারপরে, যাদের মেইন পেপার শেষ হবে, হ্যাঁ না, এটা শুরুতে নিবে না তো, এটা পরীক্ষার শেষ মুহূর্তের দিকে এমনি কেটে ফেলতে বলবে আর কি, এটা যেখানে যে দাগ আছে অনুযায়ী কেটে ফেলতে বলবে, এরপরে এটা তখন জমা নিয়ে নেবে আর কি। নিচেরটা এটা পেপারের সাথে থাকবে, এটা মূল পেপারের সাথে থাকবে, এটা মূল পেপার প্রথম পৃষ্ঠা, এটা এই যে বলতেছি, হ্যাঁ ওটা ওনারা জমা দিয়ে দিবে আর কি, যদি ওখানে রুল রেজিস্ট্রেশন আছে ওরা ইয়ে করবে। এই যে অংশ নিচে যে দুইটা বক্স আছে, এখানে
কোনো ভাঁজ কোনো দাগ কিচ্ছু করা যাবে না। আপনার পেপারের মূল পরিচয় হচ্ছে এই দুইটা, বুঝছেন কি না? এই যে কালো কালো বক্সগুলো দেখতেছেন যে এখানে এখানে লেখা দিয়েছে, এই বক্সের মধ্যে কোনো দাগ দেয় নিষেধ, এখানে কোনো আঁকা আঁকি একেবারে ভাঁজও যাতে না পড়ে, বুঝছেন কি না? এই বিষয়গুলো সতর্ক থাকেন, কারণ আপনার পেপারের পরিচয় এখন এটার সাথে এটা পরবর্তীতে আর মিলাইবে কম্পিউটারের মাধ্যমে। তোমার যে অংশটা ছিঁড়ার সময় অবশ্যই সাবধান থাকবেন যাতে এদিকে ছিঁড়ে না যায়, বুঝছেন কি না? অনেকে এদিকে ছিঁড়ে ফেলে, মানে যেহেতু এগুলো ইয়ে করা থাকে তো একেবারে পুরোটা ছিঁড়ার মতো ব্যবস্থা থাকে আর কি, যাতে এদিকে ছিঁড়ে না যায় ওইটি সাবধান থাকবেন অনেক বেশি, বুঝছেন কি না? ছিঁড়ে গেলে রিস্ক একটা। আমার পিন নেই তো কেন? না না পিন না, তাও ছিঁড়ে যাওয়া তো রিস্ক, যাতে ছিঁড়ে না যায় ওইভাবে সাবধান থাকবেন আর কি। অতিরিক্ত খাঁচার ক্রমিক নামে আমি তো কিছু জানি না। কোথায় এই যে অতিরিক্ত খাতার ক্রমিক নম্বর, আমাদের যে মেইন খাতা এক্সট্রা পেপারটা নিবে এখানে বসো। আচ্ছা একদিকে বসলে হবে তো। অতিরিক্ত খাতার ক্রমিক নম্বর যেটা, এটা হচ্ছে আমাদের যে খাতাটা মানে যে এক্সট্রা পেপারটা নিবা ওইখানে একটা ইয়ে থাকবে, ওই ইয়েটা এখানে ভরাট করতে হবে আর কি। এটা সারা বলে দেবে, ওটার জন্য সমস্যা নেই, ওটা পরে যারা পেপার নিবে তাদের, পেপার না নিলে এক্সট্রা পেপার না নিলে কোনো সমস্যা নাই। এটা গেলো প্রথম ইয়াতে। এরপর বিভিন্ন এখানে কিন্তু বিষয় কোড আছে, এগুলো কিন্তু ভুলেও ভরাট করা যাবে না, মানে এদিকে কোনো কাজই নেই আপনার। আপনার সব কাজ হচ্ছে প্রথম ঘরের মধ্যে, এই প্রথম ঘরের উপরে আবার আরেকটা বক্স আছে, কিন্তু এখানে সব ধরনের দাগ দেওয়া নিষিদ্ধ, এখানে কোনো দাগ দিতে পারবা না। রুল, রেজিস্ট্রেশন, বিষয় কোড, এই তিনটা জিনিস থাকবে এখানে, যেরকম এরকম থাকবে, বাট এক্সট্রা একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে সেট কোড। হ্যাঁ ক খ গ এটাই সেট কোড। সেট কোড দিয়ে এরকম নিচের দিকে 5টা ঘর থাকবে, এখানে খালি ঘর থাকবে, এখানে ক, এখানে খ, এখানে ঘ, এখানে ঘ। যেটা উপরে লিখতে এবার নিচে ভরাট করে দিচ্ছি। এই জিনিসটাতে কোনটা থাকবে এটা? বলতেছি, এটা থাকবে ওএমআর মানে এমসিকিউর জন্য যে শীটটা দিবে ওটাতে। এখানে খুব বেশি সতর্ক থাকতে হবে। প্রথমত এটা কিন্তু শুরুতে ভরাট করা যাবে না, এটা হচ্ছে প্রশ্ন দেওয়ার পরে আপনি জানতে পারবেন আপনি কোন সেট পড়ছে কেমন। আচ্ছা প্রশ্ন দেওয়ার পরে আরেকটা কাজ আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রশ্ন দেওয়ার পরপরই আছে করবি না এটা কি স্কুলের পরীক্ষা? আচ্ছা হ্যাঁ এরকমই, ঠিক আছে। স্কুলে থাকলে জানাবে। আংরে একসার দিছি আচ্ছা যাই হোক খেয়াল করো, আন্নাই হাসতারি কথা বলবো না। প্রশ্ন দেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা ভালোভাবে চেক করা। প্রথমে প্রশ্ন দিবে, প্রশ্নটা চেক করতে হবে। কেন চেক করতে হবে? অনেক সময় এরকম হইতে পারে, সাধারণত এরকম হয় না, বাট হইতে পারে যে এক পৃষ্ঠায় লেখা আসছে, মানে প্রশ্ন আসছে, আরেক পৃষ্ঠায় দেখা গেছে খালি, প্রশ্ন নাই। তাহলে প্রথম কাজ হচ্ছে চেক করতে হবে যে 30টা প্রশ্ন যেই পেপারটা প্রশ্নটা দিচ্ছে এমসিকিউর জন্য এটাতে আছে কিনা। সৃজনশীলের ক্ষেত্রেও সেম কথা, বুঝছো কিনা? বিশেষ করে এমসিকিউটা বেশি গুরুত্ব দেখতে হবে। সৃজনশীল তো চেঞ্জ করা যাবে, বাট এমসিকিউ তো আপনি যদি ওই যে সেট কোড ভরা করে করেন এরপর তা চেঞ্জ করলে মিলবে না সেট, বুঝছো কিনা? তাহলে প্রথম কাজ হচ্ছে যে ওএমআর দেওয়ার পরে এটা প্রশ্ন দেওয়ার পরে এটা চেক করতে হবে যে প্রশ্নের প্রত্যেকটা পাতায় ছাপা আছে কিনা। এরকম সাধারণত হয় না, বাট হইতেও পারে, যেহেতু ছাপার ভুল টুল হইতে পারে। এরপরে ওএমআর এখানে আগের মতো করে রুল, রেজিস্ট্রেশন এগুলো পূরণ করা লাগবে, বোর্ড টোড। গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয় কোড আর সেট কোড। এখানে অনেক উল্টাপাল্টা করে দিয়ে আসে। বিষয় কোড যেদিন যে পরীক্ষা ওই সাবজেক্টের বিষয় কোডটা অ্যাডমিট থেকে দেখে দেখে লিখবেন কেমন। আর সেট কোডের বিষয়ে খুবই সতর্ক থাকবেন। আপনার প্রশ্ন দেওয়ার পরে একেবারে প্রথম কাজ সারা বারবার বলবে, তারপর আপনারা শুনতেন না, আপনারা কোন দিকে থাকবেন আপনারাই জানেন। যারা হলগার্ড কক্ষ পরিদর্শক থাকবে ওনারা বারবার বলবে ওই সেট কোডের বিষয়ে। এরপর ভরাট না করলে স্বাভাবিকভাবে আপনি একটু ঝাড়ি খাইবেন। কি হবে? স্বাভাবিকভাবে বুঝছেন কিনা? কারণ আপনাদেরকে বারবার বলার পর অনেক এরকম অনেক স্টুডেন্ট থাকবে যারা সেট কোড ভরাট করবে না, আর শুধু সেট কোড না আরো মোহা ইয়া করবে, সমস্যা করবে, বুঝছেন কিনা? এতবার বলার পরেও সেট কোডের বিষয়ে স্যাররা বারবার বলবে। প্রশ্ন দেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে সেট কোড যেটা ওটা এখানে লিখবেন, তারপর ভরাট করবেন, বুঝছেন? সেট কোড যাতে কোনোভাবে ভুল না হয়। কারণ আপনি ধরেন আপনার পড়ছে ক সেট, আপনি দাগাইছেন খ সেট বিতরিত ভরাট করছে, আপনার মেশিনে যখন ওইবারটা কাটবে এমসিকিউ এর আনসারটা তখন খ সেট ধরেই কাটবে, ফলে আপনার অ্যানসার সঠিক দিয়ে এলো ভুল, বুঝছেন কি না? বুঝছি স্যার। অতএব এগুলা যদি কোনোভাবে ভুল না হয়, এগুলা ভুল হওয়া মানে বুঝেন তো কি হবে, মানে 1 বছর রয়ে গেছে। 1 বছর। অতএব এই ধরনের ভুল যাতে না হয়, একেবারে শুধু প্রথম দিন না, অনেকে প্রথম দিন একেবারে সিরিয়াসলি খুব সব কাজ করবে, এরপর তার খবর থাকবে না। স্যার এই কাজটা করবেন না। টেনশনে যদি পরীক্ষা খারাপ হয়ে যায়। এগুলোর টেনশনে পরীক্ষা খারাপ হবে না। আপনার কাছ থেকে প্রত্যেকদিন আধা ঘন্টা সময় থাকবে প্রত্যেকদিন, তো এগুলো দীর্ঘ সময় নিয়ে ইয়ে করবেন। হ্যাঁ টেনশন করলেন।
এগুলো হচ্ছে এগুলো ভরাট করার জন্য প্রতিদিন আধা ঘন্টা সময় পাবেন। তো আধা ঘন্টা সময় নিয়ে যদি আপনি এগুলো ঠিকমতো ভরাট করতে না পারেন তো আপনার আইসিসি পরীক্ষা দেওয়ার দরকার আছে নি। এখানে নিয়মাবলী দেওয়া আছে যে বৃত্ত কেমনে ভরাট করতে হবে। অর্ধেক ভরাট করা যাবে না, আপনারা এমসিকিউ তাড়াহুড়া করে অর্ধেক ভরাট করে দিয়ে আসবেন, এগুলো ওএমআর মেশিনে কাটবে। অতএব ঠিকভাবে বৃত্ত ভরাট না করলে মেশিন স্ক্যান করতে সমস্যা হবে, রেজাল্ট যা হওয়ার হবে তাই। ক্রস দেওয়া যাবে মানে টিক্স না দেওয়া যাবে, বৃত্ত সুন্দরভাবে ভরাট করা লাগবে। বৃত্ত ভরাট করার বিষয়ে খুব সাবধান থাকবেন। এটাই তো বলতেছি, এই জন্য আপনার হাতে প্রত্যেকদিন অনেক সময় থাকবে, আপনি পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হইবেন, বুঝছেন কিনা। অনেকের চিন্তা ভাবনা এরকম থাকতে পারে যে আমি একদম লাস্ট মোমেন্টে গিয়ে পরীক্ষা দেবো, এরকম করবেন না। যেহেতু আপনারা অনেক দূর থেকে যাবেন, গাড়ি দিয়ে যাবেন, গাড়িতেও কোনো অসুবিধা হতে পারে পথে ঘাটে। অতএব পর্যাপ্ত সময় নিয়ে বের হবেন যাতে কোনো অসুবিধা হলেও আপনাদের পরীক্ষার দেরি না হয়। এরপর এখন আবার যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসে, মানে বুঝতেছেন। অতএব সেভাবে প্রস্তুতি নিয়ে পর্যাপ্ত সময় নিয়ে বের করবেন। ওটা আপনাদের কি গাড়িতে যাইতেছেন, কিভাবে যাচ্ছেন ওগুলোর উপর ডিপেন্ড করবে। ওদের বাসা থেকে দূরত্ব এগুলোর উপর ডিপেন্ড করবে, কেমন? আচ্ছা যাই হোক, ওটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে আপনাদের গাড়িওয়ালার সাথে কথা বলবেন। এই যে কথা নাই, গাড়িওয়ালার সাথে কথা বলে দেখবেন যে কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত আর কতক্ষণ সময় লাগবে, ওই হিসেবে আপনারা বের হইবেন। না 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 উচিত না। পানি আপনাদের ইয়েতে নির্দেশনা, অ্যাডমিট কার্ড নির্দেশনা যা যা থাকবে সেটাই, বুঝছেন কিনা। কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। পানি নিলেও যদি নেওয়ার অনুমতি থাকে সাবধান থাকবেন, কারণ আপনারা পানি নিলে তো এটা ফেভার টাভারও পানি দিয়ে ইয়ে করে নেবেন। যদি নেওয়ার অনুমতি থাকে সেক্ষেত্রে পানিটা রাখবেন নিচের বেঞ্চে, যে বেঞ্চে আপনারা বসেন, খাওয়ার পরে ওই বেঞ্চে রাখবেন। ভুলেও পরে বেঞ্চে রাখি পেপারটা নষ্ট করবেন না। প্রত্যেকটা মুহূর্তে হলে সতর্ক থাকবেন। গড়ির বিষয় নির্দেশনা আছে, ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না সম্ভবত। আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়ার পরে ওটার পেছনে লেখা থাকবে কি কি করা যাবে, কি করা যাবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো অবশ্যই পড়ে দেখবেন অ্যাডমিট কার্ড দেওয়ার পরে। না গরিব করে নিলাম একটু বুকে দিলে খেলা টাইম লাগা অন্য কিছু না। এই বুঝতে পারছি, ওগুলা না নেওয়াই ভালো। ব্যাটারি মিলে দিয়ে ইলেকট্রনিক চলে যায়, তাহলে ব্যাটারি মিলে যাও। যেহেতু এখন পরীক্ষার বিষয় অনেক কড়াকড়ি, ফলে হয়তো গেটেও চেক করতে পারে। গেটে চেক করলে তো গেটে রাখে দিবে, আর নয়তো হলে চেক করবে। পরে তো দিতে পারে হয়তো, বাট আপনি এত মানুষের ভিড়ে কারে কখন কি খুঁজবেন, এটা একটু ঝামেলার বিষয় না। আপনারা হয়তো যদি গেটে চেক করে বলবে বাইরে রাখি আসার জন্য, তখন কি করবেন? এলাও থাকে তাহলে নেবেন, না হয়তো না দরকার নাই। কারণ মোটামুটি এখন সব স্কুলে ঘড়ি থাকে, যেখানে কেন্দ্র বোর্ডে এখানে ঘড়ি থাকে। ঘড়ি না থাকলেও যারা কক্ষ পরিদর্শক তারা আপনাদেরকে সময় জানাই দিবে। আপনি জিজ্ঞেস করে জানাবেন, না জিজ্ঞেস করলেও 15-20 মিনিট বা আধা ঘন্টা পর পর আপনার সময় জানাই দিবে, এখন আছে এতক্ষণ হয়েছে, এগুলো জানাই দিবে। বুঝতে পারছেন কিনা? এখন সাধারণত না এরকম হবে না। আপনাদের কক্ষে যারা থাকবে তারা কখনোই চাইবে না আপনারা এই যে কথা নাই, না কথা বলা যাবে না। তো আই ফলো করে রে প্রশ্ন হইলাম মানে কটা বাজে আছে যে সিসি আমরা যে দেখা প্রশ্ন হইলো না না এখানে হল আপনি কক্ষ পরিদর্শকের সাথে কথা বলতে পারবেন, ওটা অসুবিধা না। আপনি আপনার কোনো সহপাঠীর সাথে কথা বলতে পারবেন না, বাট কক্ষ পরিদর্শককে আপনি যা ইচ্ছা তাই জিজ্ঞেস করতে পারবেন পরীক্ষা সংক্রান্ত। না না আপনারা পড়াশোনা সংক্রান্ত কোনো বিষয় না, মানে না ওগুলো কখনোই বলবে না, ওনারা জানলেও বলবে না। ওনারা আপনাদেরকে একটাই উত্তর দিবে। আপনি ধরেন আপনি কোনো সমস্যাও পাইলেন প্রশ্নে, যে মনে হইতেছে প্রশ্নটা ভুল, এটা জানানো বলবে আপনি যেটা ভালো মনে করেন সেটাই দেখান, সেটাই করেন, আমরা জানি না। কারণ সাধারণত যেদিন যে সাবজেক্ট ওই দিন ওই সাবজেক্টের টিচার কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পান না, অন্য সাবজেক্টের টিচার পায়। সাধারণত এরকম হয়, পারলেও বলবে না, সেটা কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত দেবে সেটাই আপাতত এই বিষয়ে কথা বলবো, বুঝছো কিনা। এগুলো নিয়ে টেনশন করা যাবে না, আপনাদের মূল কাজ যেটা পড়াশোনা সেটাই করবেন, বুঝছেন কিনা। না প্রশ্ন সাধারণত ভুল হয় না, এটা ছোটখাটো মিস্টেক আপনার এগুলা আপনার ভুল হিসেবে পড়বে না। এখন শুনেন, হ্যাঁ
তো দাগাম অপশনের উত্তর থাকবে না, এটা সেই ক্ষেত্রে তারা সেজন্য জানবে। তা অপশন উত্তর না থাকলে সেটা তারা হয়তো অটোমার্ক দিতে পারে, সেটা তাদের বিষয়। এখন কম্পিউটার তো বলে এটা তারা হিসাব করে নেবে। যদি দাগালাই আমরা দাগায় ফেলবেন আপনি তো, যেটা উত্তর জানেন। আপনি তো একটা এমসিকিউ খালি রাখা যাবে না, মানে 30টা হোক 25টা হোক, প্রত্যেকটা দাগায় তারপর আসবেন। কম্পিউটার যদি আজ এগুলো সমস্যা নেই, ওটা নিয়ে আপনার টেনশন করা দরকার নেই। ভুল থাকলে সেটা তারা বুঝবে, ওটা নিয়ে আপনার টেনশন করা দরকার নেই। জি স্যার আমরা তো দাগাই আচ্ছা, ওটা আপনার টেনশন করা দরকার নেই। ও ভুলের বিষয়ে তারা সিদ্ধান্ত যা দিবে তাই। আপনার কাজ হচ্ছে 25টা হলে এমসিকিউ 25টা সবগুলো দাগায় দিয়ে আসা। আপনারা অনেকে ওই শুরুতে এমসিকিউতে সময় কম, অতএব কারোর সাথে কথা বলবেন না, নিজে চেষ্টা করে যত সম্ভব সর্বোচ্চ পরিমাণ দাগাইবেন এবং সময় ব্যাপারে খেয়াল রাখবেন। কারণ আপনি যদি এমন হইতে পারে আপনি 20 মিনিট চলে গেছে, আপনি এখনো এমসিকিউ 10টা দাগাইতে পারেন না, তাহলে আপনি পরগুলো কুপন দাগাইবেন। বুঝছেন? এই বিষয়টা খুবই সতর্ক থাকবেন, এটাতে যাতে ভুল না হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে কথা নাই, আপনাদের স্কুল টিচার, বিশেষ করে প্রধান শিক্ষক বা সহপ্রধান যে কারো হোক, অথবা গুরুত্বপূর্ণ কোনো টিচারের মোবাইল নাম্বার মুখস্থ রাখবেন, যাতে কোনো অসুবিধা হইলে তারা আপনাদেরকে হেল্প করতে পারে। বুঝি নাই? পথে ঘাটে কিংবা হলে, পরীক্ষার হলে অথবা যে কেন্দ্র যেখানে, ওখানে যে কোনো অসুবিধা হইলে যাতে আপনাদের টিচারকে জানানো যায়। বুঝছেন কিনা? আপনাদের কোনো অসুবিধা হইলে, অতএব আপনাদের একজন টিচারের, এই যে কথা নেই, কথা বলবেন না, একজন টিচারের মোবাইল নাম্বার মুখস্থ রাখবেন। বুঝছেন কিনা? স্যার সামনের নাম সহজ আছে স্যার। যাই হোক, অনেকে আছে আপনাদের সাথে একাধিক জন যারা যাবেন, তারা দেখা যায় একজন সবাই রেডি গেছে, একজন দেরি, এরকম এরকম হবে। বুঝছেন কিনা? অতএব যারা দেরি করবে তাদের বিষয়ে না না, এখন কেউ যদি খুব বেশি দেরি করে, এখন একজনের জন্য সবার পরীক্ষা কি নষ্ট হবে? তো কি করবে? যার পরীক্ষা সম্পর্কে সময় সম্পর্কে কমন সেন্স, তার পরীক্ষা দিয়ে কি লাভ? বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আপনাদের যে লেটার বা যেটা এক পৃষ্ঠা লিখতে হবে, সেই পৃষ্ঠাটা প্রয়োজনে মার্জিনটা একটু কম দিবেন কিছুটা। বুঝছেন কিনা? নরমালি যেভাবে দিবেন ওটা একটু কম রাখবেন আর কি। বাংলা যেগুলো এক পৃষ্ঠা লিখতে হয়, বাংলা সেকেন্ড পেপার এবং ইংরেজি সেকেন্ড পেপারে কিছু আছে না, এক পৃষ্ঠা লিখতে হয়, যেটা এক পৃষ্ঠা লিখতে হবে ওটাতে মার্জিন প্রয়োজনে পরে দিবেন, একটু কম দিবেন আর কি। বুঝছেন কিনা? এই জিনিসগুলো একটু সতর্ক থাকবেন। ইংরেজি সেকেন্ড পেপার এবং বাংলা সেকেন্ড পেপার দুটাই বলছে। মার্জিন দেওয়া শেষ হলে যদি শুরুতে এমসিকিউ দিবে, বারবার বলতে পরীক্ষাটা দেরি করবেন না, দেরি করলে আপনার শুধু একটা ক্ষতি না, 1000টা ক্ষতি আছে। প্রথমত আপনি ওয়েবার পূরণ করা লাগবে, ইংলিশ 5টা তো যদি কোনো দেরি হয়ে যায় আপনার মিনিমাম এমসিকিউ ওয়েবার তো পূরণ করা লাগবে। এরপর আপনার দেরি হয়ে গেলে আপনার শুরুতে এমসিকিউ দিবে, আপনি এমসিকিউ দেরি করে মানে তো পরীক্ষা শেষ। ওখানে পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পড়াশোনা করতে হবে। বুঝছেন? আনুষঙ্গিক সব বিষয় ভালো হওয়ার পরে মূল কাজ হচ্ছে পড়াশোনা। 100% আয় বছর কম কিছু দেন। 100% আয় বছর বইয়ে যা আছে সেটা 100% আসবে, এটাই সাজেশন। এবার হচ্ছে আমাদের যদি কোনো কারণে ভুল হয়ে যায় তখন কি করব? প্রথম কথা হচ্ছে ভুল করা যাবে না, সময় আছে, অতএব ধীরে ধীরে ভরাট করবেন, সবকিছু সাবধানে করবেন। শুধু একদিনের জন্য না, প্রত্যেকটা পরীক্ষার দিনে এই কাজটা। বুঝছেন কিনা? এখানে ভুল করে আপনি 100তে 100 আনসার করে আসলেও 0 পাবেন, মানে ফেল। অতএব এটা সাবধান থাকবেন। এখন হচ্ছে যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কি করব? ধরেন আপনার রুল রেজিস্ট্রেশন ভরাট করার সময় ভুল করছেন, সাথে সাথে আপনি ওই যে সঠিকটা দেখাবেন না, যিনি পরিদর্শক থাকবে, কক্ষ পরিদর্শক, ওনাকে দেখাবেন, উনি যে সমাধান দিবে সেটাই করবেন। বুঝছেন কিনা? ধরেন আপনার রুলের এখানে হচ্ছে 5, আপনি ভরাট করে ফেলছেন 6। শুনেন, সমাধান একটু তো ইয়ে করবে, বাট সমাধান দিবে, আপনারা কিছু সমাধান দিবে, বাট আপনি ঠাড়া দিচ্ছে, আপনিও ঠাড়া দিয়ে একেবারে ইয়ে করে দিতে যাবেন না। আপনাকে যাই বলুক আপনি সরি বলে চুপ করে দাঁড়া থাকতে হবে। এরপর উনি যা সমাধান দিবে সেটাই সমাধান। কোনো ভুল হয়ে যায়, শুধু এটা না, যে কোনো ধরনের ছোটখাটো ভুল
যদি কোনো কারণে হয়ে যায় সাথে সাথে যিনি হলগার্ড থাকবে তাকে দেখাবো, কেমন? ধরো 5 জায়গায় 6 ভরাট করে ফেলছি, তাহলে আবার নিজে নিজে পরিণতি করে 5 ভরাট করব না, বারবার বলতেছি এটা। এগুলোতে ভুল করা যাবে না, বুঝছো কি না? নিজে নিজে ভরাট করব না, যিনি কক্ষ প্রতিষ্ঠা থাকবে তাকে জানাবো, উনি যা সমাধান দিবে সেটাই সমাধান। নতুন একটা দিতে না নতুন যদি সাধারণত এক্সট্রা পেপার এক্সট্রা থাকে না, যদি থাকে পরীক্ষা শুরুতে হলে হয়তো চেঞ্জ করে দিতে পারে, আর নয়তো কোনো একটা সমাধান দিবে, বুঝছেন কি না? অতএব এই বিষয়ে সাধারণত নিজে নিজে ভরাট করবেন না, নিজে নিজে কিছু করবেন না। সমস্যা হলে ওনার সাথে হ্যাঁ ওটা ওনারা এটা ওনাদের বিষয়গুলো এটা ওনারা ইয়ে করবে, এটা ওনারা ইয়ে করবে, আমাদেরকে এগুলো ট্রেনিং দেওয়া আছে, ওনারা কি কি সমাধান দিবে এটা ওনারা জানে। তোমার 5 মারি আয় সরে দেখা গেল আমরা 5 দেব আরো 5 দিই 5 ভরাট করতে নিষেধ করছি আমি, উনি যা সমাধান দিবে সেটা না কমলে তো শুরুতে নেই ওটা উনি বুঝবে, উনি যিনি হলগার্ড উনি যা সমাধান দিবে সেটাই সমাধান, এবারে কোনো সমাধান নেই। স্যার এখানে যদি বললি হ্যাঁ ভুল দিব, কোনো কক্ষ প্রতিষ্ঠা চাইবে না আপনারা খারাপ রেজাল্ট করুক, প্রত্যেকে চায় আপনারা পাস করে বের হন, কেউ চাইবে না, কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা না থাকলে চাইবে না আর কি। এগুলো হাম করে দিছো তাই বললে এই জন্যই বলছি এগুলো নিয়ে আপনারা টেনশন করবেন না, এসব অপ্রয়োজনীয় বিষয় নিয়ে। এমসিকিউর ক্ষেত্রে ভুল করলে ধরেন আপনি উত্তর হবে খ, দাগাইছেন ঘ, ওটা ভুল ভুলে, ওটা আপনি সঠিকটা দাগাইলেও ভুল, না দাগাইলেও ভুল, কিন্তু জানি বুঝছেন কিনা? অতএব যদি আপনি ভুল দাগাই ফেলেন কিছু করার নাই, তাও কক্ষ প্রতিষ্ঠাকে বলে দেখবেন, যদি কখনো কখনো এক্সট্রা পেপার থাকতে পারে, হয়তো শুরুর দিকে হলে দিতেও পারে ওনা, যদি মন মেজাজ ভালো থাকে আর কি। তো আপনার 1 মার্ক অনেক গুরুত্বপূর্ণ না, যদি অনেকে দিতে পারে বাট মানে সবাই তো দিবে না, সবার মেজাজ সবসময় ঠিক থাকবে না, কারণ বাট যদি দেয় আর কি, দিলে তো ভালো, না দিলে কিছু করার নাই, ওটা ভুল ভুলেই, ওটা পুনরায় হ্যাঁ এটা তো বলতেছি আমি, কি বলতেছি এখন, ভুল হয়ে গেলে ভুলই, তাও কক্ষ প্রতিষ্ঠাকে বলে দেখবেন, যদি উনি সদয় হয়, স্যার মার্জিন দিয়েছেন স্যার, এটা কালার ফিল্টার বলতেছি একটু অপেক্ষা করেন, ফলে ওই বিষয়টা সতর্ক থাকবেন, কারণ এমসিকিউর ক্ষেত্রে ভুল করলে ভুলে, ওটার সমাধান সঠিক দেখালো কোনো কিছু করার নাই। এবং কেউ প্লুট কলম নিয়ে যাবেন না, ভুল করে সঠিক মুছে দিবেন এরকম করবেন না। অনেকে আবার এমসিকিউর ক্ষেত্রে একটু বলতেছি আমি, অনেকে ওএমআর পূরণ করার সময় এমসিকিউ পূরণ করার সময় যদি ভুল দেখায় ফেলে, এটা একেবারে মানে থু দিয়ে একটু এটা ছিঁড়ে ফেলে, এই ধরনের কোনো কাজ করবেন না। আপনার ভুল হয়েছে মানে ওটা ভুলেই, ওটা আরে যত ভালোভাবে সমাধান করেন সমাধান কিছুই হবে না। আগে যদি পেন্সিল দিয়ে দাগায় পরে আবার করেন, এত সময় নষ্ট করার কি দরকার? একই তো আপনি কলম দিয়ে দেখানো ভুল, আপনারা তো এই জন্য আমি বলছি বারবার চেক করে তারপর ভরাট করবেন, একই আরে বারবার চেক করবেন, আপনার তো কোনো কাজ নেই এখানে, এখানে তো আপনি বসেই থাকবেন, এটা ভরাট করার পরে বসে থাকবেন, অতএব একটা কাজের 5-6 বার করে চেক করবেন। স্যার জান কি জানি কইটারে এমসিকিউর মধ্যে একটা ভুল লাগাইলাম, অত বেশি গাড়ো করলাম না, আমি মনে হইলো আর ফুট কলম বসায় সুন্দর সাদা করে দিলাম না। প্রথমত ফুট কলম তো আপনাদের ব্যবহার নিষিদ্ধ, বুঝছেন কি না? কোনো পেপারে আপনার ফ্রুট কলম ব্যবহার করতে পারবেন না, ভুল করবে এত ভুল করবে আপনাদের পেপারে অনেক গুরুত্বপূর্ণ কালো এবং আকাশী, না জানি কি কালার বলে, আকাশী সম্ভবত না, সবুজ না, আকাশী কালারের মধ্যে হালকা যে কালারটা, এই দুটো নীল টাইপের, মানে নীল টাইপের আর কি, এই দুটা কালার ছাড়া কোনো কালারের দাগও আপনারা পেপার দিতে পারবেন না। এই দুটো আরো আপনাদের স্কুল ড্রেস আছে আরো হালকা, এই রকমের মতোই, মানে হালকা কালারের মধ্যে যেটা আর কি, এটা আপনাদের অ্যাডমিটের পিছনে লেখা থাকবে, বুঝছেন কি না? অ্যাডমিট দেওয়ার পর প্রথম কাজ এই যে এই নীলের মধ্যে একটা আছে, দুইটা, একটা কড়া, একটা হালকা, হালকাটা এটা আপনাদের মানে পেপারে ব্যবহার করা বৈধ আর কি, এটা অ্যাডমিটের পিছনে লেখা থাকবে, বুঝছেন কি না? অতএব সাবধান, অ্যাডমিট দেওয়ার পরে ওটার মধ্যে আরো হালকা আছে, অ্যাডমিট ছোট, বেশি বড় না তো, এই অ্যাডমিটে একটু থাকবে, একটু এখানে আপনাদের সব কিছু থাকবে, পরিচয় মানে রুল, রেজিস্ট্রেশন, স্কুলের নাম, কেন্দ্রের নাম, এরপরে সাবজেক্টগুলো, সাবজেক্ট সব এখানে থাকবে, এরপরে নিয়মাবলী লেখা থাকবে পরের পৃষ্ঠায়। অ্যাডমিট দেওয়ার পরে পরের পৃষ্ঠাটা একটু পড়ে দেখবেন, বুঝছেন কি না? হ্যাঁ, এখানে তো অনেক লেখা থাকবে, এখানে অনেক কিছু থাকবে না, নাম তো অ্যাডমিট অনুযায়ী লিখবো নাকি? স্যার হার্ডবোর্ড নাম শুনেন, না হার্ডবোর্ডের ব্যাপারে আচ্ছা, হার্ডবোর্ডের ব্যাপারে সরাসরি নিয়মাবলী কিছু লেখা থাকবে না,
প্রথমত হচ্ছে হার্ডবোর্ড না নেওয়াই ভালো। স্যার কি লাগবে কাগজ মোটামুটি মোটাই থাকে, বোর্ড এক্সামের কাগজ মোটাই থাকে। যেহেতু হার্ডবোর্ড নিয়ে যদি হলগার্ড অ্যালাউ করে তাহলে তো সমস্যা নাই, আর যদি উনি অ্যালাউ না করে তাহলে তো কিছু করে না, বাট নিয়ে যেতে পারেন। নিয়ে গেলে যদি অ্যালাউ না করে তাহলে বাইরে রাখে দিবেন, আর সময় নিয়ে আসবেন, বুঝছো কিনা? কারণ বোর্ড এক্সামের পেপার মোটা থাকে তো সমস্যা হয় না, বুঝছো কিনা? আর যদি কোনো কারো যদি টেবিল ভাঙাচুরা পড়ে, ওটা তো শুরুতে তো হয়তো কারোর পাই বা না, আশা করি যদি না পাও অন্তত প্রথম দিন হইলো যিনি হলগার্ড থাকবে ওনাকে জানাই দিবা, যাতে পরবর্তীতে চেঞ্জ করে দেয়, বুঝছেন? এই বিষয়গুলো প্রথম দিন মানে ইয়ে থাকবেন। স্যার ফর্মুলা স্যার এক নম্বর স্যার নিসার লিখতে পারো, সমস্যা নেই, স্যার না লিখলেও কি সমস্যা খুব একটা অসুবিধা নেই, লিখতে পারো। কি ওই এখন আচ্ছা শুনেন, কলেজ নিয়ে আমরা একটা বিষয় সতর্ক একটা বিষয় খেয়াল করেন। ধরেন আপনি এক নম্বর প্রশ্ন উত্তরে ক লিখছেন না, লিখছেন কিনা? কিন্তু আপনি খ না লিখে ঘ লিখে ফেলছেন, জায়গাও রাখেন নাই। এবার আপনি এই কটা ধরেন একদম পেপার লাস্টের দিকে গিয়ে লিখছেন, এরকম করে না লেখাই ভালো। কেন ভালো? কারণ যারা পেপার দেখবে তাদেরকে প্রত্যেকটা নঙে কত মার্কস পাইছে এটা হিসাব করতে হয়। এখন আপনি ধরেন এক নঙে ক খ ঘ পাইছে না, উনি এক নঙে খ এর জন্য আবার পুরো পেপার চেক করতে হবে, স্বাভাবিকভাবে ওনার মাথা খারাপ হবে। স্যার আজ না দেখছিলাম বগুলা যা খালি স্যার যা খালি সাইড আজ বুঝে সকালে গেছি এবার স্যার দিয়ে দিয়েছে আমার না ওখানে এই সুযোগ নেই, কারণ ওখানে তো মার্ক উঠাইতে ভালো আলাদা বলেন। পরে যদি একটা খাদি তাহলে কিছু হবে না স্যার মানে আচ্ছা শুনেন, এই যে স্যার দিয়ে দিয়েছে এই কাজটা না করাই ভালো। যিনি পেপার কাটবে উনি এমনি অনেক পেপার চাপ থাকে, ওনার মাথা খারাপ হয়ে যেতে পারে, কারণ আপনার একটা ক্ষয়ের জন্য আবার পুরো পেপার চেক করা লাগবে না, বুঝছেন কিনা? এই জন্য আপনার সবচেয়ে ভালো হয় ক দিয়ে, ধরুন ক না দেন না, আপনি কটা লিখে দিয়ে খালি থাকি যাবে, খ দেন না খালি থাকি যাবে, ওটাই বেশি ভালো। খালি রেখে দিবেন, পরে লিখবেন। হ্যাঁ মানে আমরা আন্দাজ আপনি জানেন না কিরকম, হ্যাঁ পরে লিখবেন, ওরকম আন্দাজ করে খালি রাখবেন আর কি, বুঝছেন কিনা? অতএব এই কাজটা না করাই ভালো। অনেকে এখানে ক খ লিখে, ওখানে খ লিখে, ওখানে ঘ লিখে, এভাবে লিখতে যিনি পেপার কাটবে ওনারে মার্ক উঠানোর জন্য এগুলো পুরো পেপার চেক করতে হবে, বুঝছেন কি? যদি আপনি প্রত্যেকটা নং এরকম করেন ওনার তো মাথা খারাপ হবে, মাথা খারাপ হলে তো শেষ। এই কাজটা না করাই ভালো। এরপরে বিশেষ করে মেয়েরা তো বসে বসে ডিজাইন করবে, মেয়েরা এক নং লেখে ডিজাইন করবে, দুই নং লেখে ডিজাইন করবে, তারা তো ছেলেরা করে না। আপনার সিটের আশেপাশে এই যে অপ্রয়োজনীয় কোনো কাগজ কোনো কিছু আছে কিনা এগুলো আপনারই চেক করতে হবে, বুঝছেন কিনা? কারণ এগুলোর কারণে আপনারই সমস্যা হবে। আপনার সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে, বুঝছেন কিনা? ক্যামেরা দিয়ে দেখতে না আমরা তো দেখব না কল লাগাইছি বুঝছেন কিনা? এবং এই যে কক্ষ পরিদর্শকদের সাথে কোনো অবস্থাতেই অসৌজন্যমূলক আচরণ করবেন না, যতটা সম্ভব ভদ্র নম্র আচরণ করতে হবে। ওনারা যত যাই বলুক আপনি কোনোভাবে রাগি যেতে পারবেন না, আপনাকে সামনে থাকতে হবে। ওনারা গেলে আপনাকে 1000টা কথা বললেও আপনারা কিচ্ছু বলতে পারবেন না। আগে শুধু পরীক্ষা দিলে তো স্যার তারপর স্যার কি ডর লাগে কিন্তু হ্যাঁ ওই জন্য আপনাদেরকে এখানে পরীক্ষার হল মানে সবাই একটু কিছু ভয় থাকবে, নার্ভাস থাকবে। এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আপনার ব্যক্তি সচেতনতা, অর্থাৎ এখন খাওয়া, ঘুম, প্রাত্যহিক জীবন একদম একটা সতর্কতামূলক কাটাতে হবে। যতদিন পরীক্ষা ততদিন ছুরি, দা, বটি এগুলো থেকে সাবধান থাকবেন, পথে ঘাটে চলাচলে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, কারণ আপনার একটা দুর্ঘটনা ঘটলে আপনার একটা বছর লজ্জা, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। সে একটা স্যাড নিউজ বলছে। আনন্দিত হওয়ার মতো কিছু বলছে সে, তাহলে তার কি হবে? আচ্ছা
বুঝছেন? স্যার আমাদের বেস্ট গার্লস স্কুল হবে হারা ঠিক আছে তাহলে তোমার কি এখানে ইচ্ছা নাকি বেশি? স্যার দুই স্যার হইছে যদি ইচ্ছা আছে নাকি সেটা বলো না আগে। ভুলেও এগুলা বাসা নিয়ে আসবেন না। যদিও এগুলা কক্ষপদেশকরা নেওয়ার পরে পুরোপুরি কনফার্ম হয়েছে যে সবগুলো আছে, তারপর ওনারা আপনাদেরকে ফল থেকে বের হতে দিবে, বুঝছেন কিনা? তবুও কোনো কারণে ভুলে এরকম করবেন না যে পেপার নিয়ে আসতেন বাসায়। পেপার নিয়ে আসে মানে শেষ, আপনার পরীক্ষা আর দেওয়া লাগবে না, শেষ। প্রশ্ন যদি দেখেন মানে প্রশ্নে স্যার ফেভার যদি কোন রই আর সারা জেল আচ্ছা, আরেকটা বিষয়, প্রশ্ন দাগ দিবেন না, প্রশ্নে দাগ দিবেন না, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আনা ধরেন কিছু লিখতে এই যে একেবারে এই যে হ্যাঁ, ওটা হচ্ছে আপনারা একদম মেইন পেপার যেটা, এটার একেবারে লাস্টের দিকে পেজগুলোতে একটা রাফ লিখে উপরে ওইখানে আপনাদের যা করা দরকার সেটা করবেন। আর প্রশ্নের মধ্যে আপনারা এই যে টিক চিহ্নটা দেওয়া দূরের কথা, কিছুই করবেন না, কোনো দাগ দিবেন না। স্যার সাথে আর কোন ডিসিশন নিতে আচ্ছা, এই তো বলতেছি আমি। স্যার পিছনের মতো সাপ্লাই মেডিকেল নতুন দালে এখন আপনি তো কিনা কাউকে পেপার ট্রান্সফার, প্রশ্ন তো ট্রান্সফার করার সুযোগই নাই, প্রশ্ন ট্রান্সফার করার সুযোগ নাই। কথা যদি বলার সুযোগ পান সেক্ষেত্রে আপনি কারোর সাথে বলতে পারেন, বাট পেপার ট্রান্সফার করার সুযোগ নেই, প্রশ্ন তো ট্রান্সফার করার সুযোগ নেই। কারণ আপনার স্টেটের সাথে যদি আপনার সন্দেহ হয়, আপনার সাথে স্টেটের সাথে যদি আপনার ইয়ে মিলায়, ধরা খেলে আপনি শেষ। স্যার টেবিল কি সেট আছে এর কথা বলতেছি, এমসিকিউর কথা বলতেছি, এমসিকিউ প্রশ্ন সেট নাই। স্যার অ্যাক্টিভিটি দিকে অবশ্যই যারা বন্ধ করতে পারলেন জাইন চেক করে আছে স্যার আচ্ছা, যাই হোক, সেগুলো নিয়ে কিছু করার দরকার নাই, এগুলো আপনি সতর্ক থাকবেন। একজনের প্রশ্ন আরেকজনের কাছে দিবেন না, এই ভুল জীবনও করবেন না। স্যার এবার ফিজিক্স এবার এই ধরনের ভুল জীবন করার চেষ্টা করবেন না, ধরা খালি শেষ। রাপ পে দোনা করে রাপ করবেন, হ্যাঁ, মেল পেপার দিবে যে ওটা শেষের দিকে পেজ গুলোতে। শেষ করলে আমরা হ্যাঁ, স্কুলের মধ্যে সামনে গাতে বললো সামনে গাতে বললো সামনে কাছে দিতে পারে অথবা শেষের কোন কথা হতে পারে, এটা পড়তে পারে, এটা বলা যায় না নিশ্চিতভাবে। হ্যাঁ, এটা নিশ্চিতভাবে বলা যায় না। মিলে কি বলতো স্যার আরেকটা বিষয় হচ্ছে, স্যার একে একে পড়ে যায় স্যার একের কথা দালে একের কাজ আচ্ছা কথা নেই, হ্যাঁ তো সাইদের আরেকটা বিষয় কথা বলবো, সেটা তো ভুলে গেলাম এখন। দুইয়ের বড় টইটো কথা একটা কোশ্চেন আচ্ছা, প্রশ্নের যেটা এই যে ধরেন আপনি এমসিকিউর ক্ষেত্রে এখন সঠিক উত্তর কোনটা দাগে সেটা জানতে চাইতেছেন, কেমন? পেন্সিল নিয়ে যাবেন তো একেবারে শুধুমাত্র বিন্দু বসাবেন যাতে বোঝাও না যায় ভালোভাবে। কিন্তু কারণ কেউ চেক করলে যদি কোনো, বিশেষ করে যিনি আবার পরিদর্শকরা যারা আসবে ওনারা যদি চেক করে আপনি শেষ। বিশেষ করে যারা ধরেন যে গলি দিয়ে হাঁটে না, ওখানে যে যারা পাশে পড়বে অথবা সামনে পড়বে তাদেরগুলো তো হয়তো নজর পড়তে পারে, স্বাভাবিক তো দেখবে। যদি আপনি দাগ টাক দেন আপনার অবস্থা এখানে শেষ। হ্যাঁ, বলবে যে আপনি অন্যদের থেকে টাকা নিয়েছেন, মানে এগুলাই মনে করবে আপনাকে এক্সপ্লেন করে দিতে দেওয়ার জন্য এই কারণটা যথেষ্ট। অতএব এই ধরনের কাজ করবেন না, বিশেষ করে আপনার প্রশ্ন লেখার অভ্যাস বেশি, স্যার আমাকে এই ধরনের কাজ করবেন। হের অভ্যাস বেশি, হের অভ্যাস বেশি, আমি দেখি প্রশ্ন লেখার অভ্যাস। 2 বছর কোথাও লিখবেন না, আপনার যা লেখা দরকার আপনি পেপারে লিখবেন। বাংলা হচ্ছে যে কোনো বিষয় যদি তারে একটা রাত করে রাখতে পারবে বাংলা কোন সব গণিত আবার অঙ্ক বেশি সমস্যা নেই, তোমার 3-4 পৃষ্ঠা যাবে পিছনের সমস্যা কি? রাফতি সফা উম্বার রাফি এটা সানা কি দিলে রাফি মানে স্যার ইয়ান লিখতো ইয়ান লাগি তোর মার দিবে না বড়া ওকে স্যার ঠিক আছে রাগার রাফ আচ্ছা, এটা এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। বাট প্রশ্ন দাগ দিবেন না,